তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর যদি আসেন, যত আলেম আসবে কোরআন থেকে যা বলবে আমি আল্লাহর খুশির জন্য মেনে নেব। আশাও সফল, যাওয়াও সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন রাতে মানুষকে শয়তান 3টা গিট দেয়। কয়টা? 3টা গিট দেয়। লোকটি যখন রাতে সকালে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, অথবা ঘুমের দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা মাতিনা ওয়া ইলাইহি নুশুর, সাথে সাথে একটা গিট খুলে যায়। ওযু যখন করে দ্বিতীয় গিট খুলে যায়। গিট কি আপনারা কি বলেন? গিরা গিরা গিরা। চট্টগ্রামের তো আলাদা ভাষা আছে সবখানে। দুনিয়া সব একদিকে, আসাদ গেরা আরেকদিকে। প্লেনে আসতেছিলাম, অনেকদিন আগের কথা, চট্টগ্রাম। আমার পাশে ইউনিভার্সিটির 2 টিচার, এই পাশে একজন, আমি মধ্যখানে, এই পাশে আরেকজন। তো আমরা শুদ্ধ ভাষায় কথা বলতেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়? কয় চট্টগ্রাম। কি হঠাৎ হঠাৎ তোমার বাড়ি হঠাৎ হন্দে হন্দে, এই শুরু হয়ে গেল। এখন আমি যে মধ্যখানে আসা আর খবরই নেই। মানে মাঝে তোমরা হঠাৎ হঠাৎ কোনো আজ যাইব, এটা ভালো, এটা কি ভালো? তাআরাফু, আল্লাহ বলছেন ল্যাঙ্গুয়েজটা দিয়েছি যাতে পরস্পর পরস্পরকে চিনতে পারো। ওযু করলেন, দ্বিতীয় গিট খুলে গেল। নামাজ পড়লেন, তৃতীয় গিট খুলে গেল। যখন আল্লাহর সন্তুষ্টির জন্য বের হন, আল্লাহ সন্তুষ্টির চাদর পরায়া আল্লাহ নিজে তার কাজগুলো সমাধা করে দেয়। কত কষ্ট দিয়ে দিয়ে একে আলেমকে নিয়ে গেছেন। আমাদের সবার সেলতান, যার কথা শুনে আমরা কথা বলি, কোরআনের সেই পাখি হাসিটা আমার চোখের সামনে লেগেই আছে। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। একটা হাসি দিয়ে বাস দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মেহমান বানান। তাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ তোমার কাছে তাদের বিচার সুপর্দ করে দিলাম। কোন জুলুম আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। জালেমের দুনিয়াও শেষ, আখিরাতও কোন আমল কবুল হবে না। লানাতুল্লাহি আলাল জালিমিন, সূরা হুদ। লানত আল্লাহ সব সময় দেয় জালেমদের উপর। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে আসবে। জালিম কিছুই দেখবে না, না পুলসিরাত, না কিছুই দেখবে না জালিম। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে দেন। আর যে প্রশাসনের ভাইরা এই মাহফিলের সুন্দর আয়োজন করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তার পরিবারকে কবুল করেন। ইসলামের বিরুদ্ধে যাবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কক্সবাজারের এসপি অজ্ঞা ছিল, কি নাম? বাবুল্লা। প্রদীপটা তো হয়েছে ওসি। হ্যাঁ, কোথায় এখন? ইন্তজারুল মৌত, মৌতের ইন্তজার হরেতে। জুলুমের কোনো পরিত্রাণ নাই, জালেম হবি না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনাদের ৭ম মাহফিল, সূরা আরাফ থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে যেতে চান তো? সবাই চান? ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা বই দেখছিলাম আমি। তিনি বলছেন 3টা হাদিসের উপর ইসলাম নির্ভরশীল। কয়টা হাদিস? 3টা হাদিস। 3টা হাদিস যদি কোনো মুসলমান জানে, ইসলাম মানতে তার আর কোনো বাধা নেই। এটার সাথে তিনি সাপোর্টিং আরো 2টা হাদিস এনেছেন। আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন তো? হাম্বলি মাযহাব। আব্দুল কাদের জিলানী কোন মাযহাবের লোক ছিল? হাম্বলি মাযহাব। হাত এখানে বাঁধত, আমিন জোরে বলতো। আর মাশাআল্লাহ চিশতিয়া তরিকার মানুষ বেগুন বেউস, জানেও না উনি কোন তরিকার ছিলেন।
অত্যন্ত কঠিন একজন আবেদ লোক ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। তিনটা হাদিসই বুখারী থেকে এনেছেন তিনি। প্রথমটা ওমর ইবনে খাত্তাবের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়টা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তৃতীয়টা নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু। প্রথম হাদিস বুখারীর। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو امرأة ينكحها فهجرته إلى ما হাদার ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব আমলের ফলাফল কিসের উপর নির্ভরশীল? নিয়তে। কি নিয়তে আপনারা এখানে আসছেন? কে জানেন নিয়ত? কে জানেন? আরো জোরে বলেন। আমরা নিয়ত ঠিক করি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি রাকাতায়ে সালাতিল ফজর। এটা কোনো নবী লেখেন নাই, কোনো সাহাবী পড়েন নাই, আরা বানাইলো দে, এটা মেড আপ। আপনারা যে মাহফিলে আসছেন এরকম কিছু পড়ে আসছেন? আইনিয়ত করতেছি পূর্ব দিকে তন পশ্চিম মুখকে যায় আরই মাহফিলে ঢুকুন, করছেন নিয়ত? নিয়ত করেন নাই। নিয়ত কি? কসদুল কলব, intention of your heart. Whatever intention you're making in your heart, that is your intention, that is your niyyah. যা কিছু আপনি ভিতরে সংকল্প করছেন সেটা আপনার কি? মনে মনে যদি সংকল্প করেন পুইচড়ির মাহফিলে যাব, কত মানুষ আসবে, হামজা সাহেব জেলখানা থেকে নতুন বেরিয়েছেন, দেখে কি চমক দেখায়, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর যদি আসেন, যত আলেম আসবে কোরআন থেকে যা বলবে আমি আল্লাহর খুশির জন্য মেনে নেব, আশাও সফল, যাওয়াও সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন রাতে মানুষকে শয়তান 3টা গিট দেয়। কয়টা? 3টা গিট দেয়। লোকটি যখন রাতে সকালে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, অথবা ঘুমের দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা মাতিনা ওয়া ইলাইহি নুশুর, সাথে সাথে একটা গিট খুলে যায়। ওযু যখন করে দ্বিতীয় গিট খুলে যায়। গিট কি আপনারা কি বলেন? গিরা। গিরা গিরা। চট্টগ্রামের তো আলাদা ভাষা আছে সবখানে, দুনিয়া সব একদিকে, আসাদ গেরা আরেকদিকে। প্লেনে আসতেছিলাম, অনেকদিন আগের কথা, চট্টগ্রাম। আমার পাশে ইউনিভার্সিটির 2 টিচার, এই পাশে একজন, আমি মধ্যখানে, এই পাশে আরেকজন। তো আমরা শুদ্ধ ভাষায় কথা বলতেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়? কয় চট্টগ্রাম। ইউনিকে হঠাৎ হঠাৎ তোমার বাড়ি হঠাৎ হন্দে হন্দে, এই শুরু হয়ে গেল। এখন আমি যে মধ্যখানে আসা আর খবরই নেই, মানে মাঝে তোমরা হঠাৎ হঠাৎ কোন আ যাইবে। এটা ভালো, এটা কি ভালো? তাআরাফু, আল্লাহ বলছেন ল্যাঙ্গুয়েজটা দিয়েছি যাতে পরস্পর পরস্পরকে চিনতে পারো। ওযু করলেন, দ্বিতীয় গিট খুলে গেল। নামাজ পড়লেন, তৃতীয় গিট খুলে গেল। যখন আল্লাহর সন্তুষ্টির জন্য বের হন, আল্লাহ সন্তুষ্টির চাদর পরায়া আল্লাহ নিজে তার কাজগুলো সমাধা করে দেয়। আর যে নামাজ পড়ে না, যে ঘুম থেকে দেরিতে ওঠে, তার উপর অসন্তুষ্ট হন কে? অসন্তুষ্টির চাদরে তাকে পরায়া তার সব কাজ বরবাদ করে আল্লাহ তাকে ঘরে ফিরাইয়া দেয়। নিয়ত যদি সহি থাকে, কাজটা যদি ভুলও হয়, সওয়াব দান করবেন কে? প্রথম হাদিস, একটা লোক সদকা দেওয়ার জন্য বের হলো রাতের বেলায়, কারণ দিনের বেলায় সদকা দিলে মানুষ দেখবে দানবীর, অমুক কি দানবীর।
সদকা দিলে দেখবে তিনি দিনের বেলা বের হলেন, কারণ রাসূল বলেছেন ডান হাত কি দিল বাম হাত যদি না জানে, সেই লোকটাকে আল্লাহর ছায়া তলে ছায়া দিবেন কে? বিখ্যাত হাদিস আবু হুরায়রা, বুখারী মুসলিমের বর্ণনা, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যে ডান হাতে সদকা দিল বাম হাত জানে না, লোকটা রাতের বেলায় সদকা নিয়ে বের হলো, রাস্তায় গিয়ে দেখে একজন লোক হাঁটছে, তিনি মনে করলেন হি ইজ দ্য রাইট পারসন টু গিভ হিম চ্যারিটি, এটাই ঠিক মানুষ, তাকে আমি আমার সদকাটা দান করব। সদকা দেয় যে ভালো মানুষ হয় সে মৃত্যুর আগে সব মানুষ আফসোস করবে নবীরা ছাড়া, কেন সদকা দিয়ে আসলাম না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে আবার দুনিয়াতে দাও, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। ঠিক না বেটি? সদকা দিবেন তো? কথা কয় না কেন? সদকাকে লালন পালন করেন কে? আর সুদকে ধ্বংস করেন কে? সূরা বাকারায় ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে আর আল্লাহ নিজে সদকাকে লালন পালন করে দেয়। তিনি সদকা দিয়ে চলে আসলেন, লোকটা যেন না চিনে, কারণ আমাদের দেশে সদকা দেওয়ার পরে ওই লোকদের থেকে সুবিধা চায়, এরকম বাটপার আছে না নাই? কয় তোরে নাই টিয়া দিয়ে তুই আর উঠে হতা হস। সদকা শেষ, লা তাকতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, খোটা দিয়ে কষ্ট দিয়ে সদকাকে ধ্বংস করে দিও। বলতেও পারবেন না যে আমি তোকে এটা দিয়েছি। তিনি চলে আসার পর লোকটা কথা বলছিল, এই লোকটা যে রাতে সদকা দিল, যে হাতে লোকটার হাতে সদকা দিয়েছে হুয়া সারিক, ওই লোকটা ছিল চোর। ওই লোকটা কি ছিল? চোর আছে। শুনতেছেন তো আপনারা? হ্যাঁ, একটু আল্লাহু আকবার বলেন তো। ওই নাকি প্রিন্সিপাল আময়ে জোরে হ, আরো জোরে মারো। ইয়ান শিখিলে হইব, শুধু পিস্তলে কাম ন করিব। বাতি যারা পিস্তল লয়ে আইব তুমি কেবা আল্লাহু আকবার, পিস্তল তুই দৌড়বো দে শুধু। এখন হামাসের অস্ত্র কি? অস্ত্র কি? আল্লাহু আকবার, দৌড়বি শুধু। অলরেডি দৌড়া শুরু হয়ে গিয়ে গই। যতজন বিরোধিতা করছ মাহফিলের, এবার এক ওই সাতকান নেতন বাগি গিয়ে গই বাঁদর। কোরআনে বাধা দেশ কেন? কোরআনের অভিশাপে তুই শেষ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কার হাতে দিল সদকা? কিন্তু কার খুশির জন্য? এবার ন জানে এবার। দ্বিতীয় দিন আবার সদকা নিয়ে বের হলো। রাত সদকা দিয়ে এসেছে, এক মহিলা রাস্তার পাশে বসে আছে। তিনি মনে করেছেন শি ইজ ভেরি নিডি পারসন, বেগার। তিনি মনে করলেন মহিলাটা খুব অসহায়, তার হাতে সদকা দিয়ে চলে এসেছে। সকালবেলায় মানুষ বলা বলি করছে যে মহিলাটা রাস্তায় বসেছিল ইয়া জানিয়া, ওই মহিলাটা পতিতা। কি মহিলা? পতিতা, শরীর বিক্রি করে খায়। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করেন, আরো জোরে বলেন আমিন। খবরদার ফেসবুকে মেয়েদেরকে ইন্টারনেট দিবেন না, ছেলেদেরকেও না। বিয়ের পরে দেন, বিয়ের পরে তুই আরো নষ্ট হয়ে যা। এখন তো নষ্ট, সীমাহীন নষ্ট হচ্ছে পোলাপান। ওদিকে উত্তরবঙ্গে দেখলাম এক শয়তান 8টা বিয়া করছে, বউ বেগুন্ডলের ছবি উঠছে। পিঠা মেরে ফেল, প্রকাশ্য জিনা কাল লুচ্চা। 4টার বেশি বউ যে রাখবে সে কি? কথা কন না কেন? গোপনে তো অসংখ্য করছেন, সেটার হিসাব নেবেন কে? হসপিটালে গেলে দেখা যায় কত রোগীর সংখ্যা এখন। 20 বছরের বুঝা, 30 বছরের বুঝা, 25 বছরের বুঝা, সব
অপকর্মের কারণে চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। ঠিক না বেটি? যখন লোকেরা বলল ওই মহিলা জিনাকার, তিনি আরো ব্যথিত হলেন। কি হলো আমার, আমি লোক চিনি না, আন্দাজে গুন্দাজে সদকা দিয়ে আসি, কিন্তু সন্তুষ্টি চাচ্ছেন কার? আল্লাহ। তৃতীয় দিন আবার গেলেন, গিয়ে দেখলেন আরেকটা লোক রাস্তায় হাঁটছে। তিনি মনে করলেন ওনাকে সদকা দেয়া দরকার, দিয়ে আসলেন সদকা গোপনে। চলে আসলেন ওই লোকটা, সদকা দিয়ে চলে আসার পরে পরের দিন সকালে সবাই কথা বলা বলি করছে যে এই লোকটাকে সদকা দিয়েছে সেই লোকটা হলো গানি, ইজ দ্য রিচ পারসন, বেশ পয়সা আলা। রাতের বেলা একটু হাঁটতে বেরিয়েছে, এই লোক তার হাতে গিয়ে সদকা দিয়ে চলে আসছে। এরপরে দেওয়ার মতো তার কাছে কিছুই নাই, বড় মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভিতরে কে যেন একজন ডেকে যায়, ও আল্লাহর গোলাম, তোমার সব সদকা আল্লাহ কবুল করে ফেলেছে। নিয়ত ছিল বিশুদ্ধ, নিয়ত ছিল কি? বিশুদ্ধ। এইভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথম যে চোরটাকে তুমি দিয়েছো, তোমার সদকা দেওয়ার পরে হয়তো সে চুরি আর করবে না, তার মনের পরিবর্তন হয়ে যেতে পারে। দ্বিতীয় মেয়েটা টাকার জন্যই শরীর বিক্রি করত, এটা পাওয়ার পরে তার সেন্স ফিরে আসতে পারে, আল্লাহ তাকে তৌফিক দিলে তওবা করে সে ভালো মহিলা হয়ে যেতে। তৃতীয় ব্যক্তি দান সদকা করতো না, তোমার এটা পাওয়ার পরে তার দান সদকাও বেড়ে যেতে পারে। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, মরুভূমিতে ঝড় উঠলো। মরুভূমির ঝড় হলো সাইমুম, নাকে মুখে ঢুকে। এই জন্য মরুভূমির লোকেরা রুমাল ব্যবহার করে। কি রুমাল ব্যবহার করে। আবার ওঁটগুলো যখন এই তুফান আসে তার আগেই টের পেয়ে যায়, ওঁটগুলো বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়। আল্লাহ বলছেন সূরা গাশিয়া, أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت। তোমরা কি দেখো না কিভাবে আমি উট সৃষ্টি করেছি? কেন এটা বললেন? উটের মধ্যে আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? আজকের প্রাণী বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখে ওটের পেটের ভিতরে একটা অক্সিজেন বাক্স আছে, ওই বাক্সের নিচে আবার একটা ছোট্ট পানির ট্যাঙ্কি আছে। ওট বাহির থেকে অক্সিজেন না নিয়ে 7-8 দিন অক্সিজেন ছাড়া থাকতে বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়, ওখান থেকে অক্সিজেন নেয় পেটের ভিতর থেকে। আবার ওট একমাত্র প্রাণী, তার একটা রোগ হয়, ওই রোগের ওষুধ হলো জীবিত বিষধর সাপ। ওই সাপ তার মুখে দিয়ে দেয়া হয়। তিনি যখন সাপটা, ওই ওট যখন সাপটা খায়, ওটের চোখ থেকে পানি নির্গত হয়, ওই পানি আবার ক্যান্সার ভালো করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আরো আস্তে হও সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মরুভূমিতে ঝড় শুরু হলো। পাহাড়টা হলো মক্কা থেকে মদিনার পথে 3-4 কিলো দূরে, মক্কার ভিতরে এই পাহাড়টি। গুহার ভিতরে গিয়ে ঢুকছে তারা। কিসের ভিতরে? গুহার ভিতরে। উপর থেকে একটা পাথর এসে সাখরা, পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায়। এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই। কয়জন লোক? কয়জন? 3 জন। 3টা আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলছেন। প্রথম জন বললেন, আল্লাহ আমি দুধ দহন করি। দুধ জান্নাতের শ্রেষ্ঠ খাবার। দুধ পানীয় মিটায়, ক্ষুধাও মিটায়। দুধ একমাত্র খাবার যেটাকে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে। সব প্রোটিন আল্লাহ এটার ভিতরে দান করেছেন। দুধ যারা খাবেন বুড়া হবেন না। দুধ যারা খাবেন হাড্ডি নরম হবে না। দুধ যারা খাবেন সব এনার্জি ফিরে পাবেন। এখন বহু ডাক্তার মানুষকে পরামর্শ দেয় দুধ খাবা না। কি খাবে? ডাক্তাররা অনেক উল্টা পাল্টা পরামর্শ দেয়। আগে পরামর্শ দিত ডিমের কুসুম খারাপ, সাদাটা ভালো। অন্ত কুসুম ভালো, সাদাটা খারাপ।
গরু গোস্ত খাইতে নিষেধ করে, খাবে কি? গোস্তের সেরা গোস্ত কোনটা? সেটা আগের লোকদের হলো কুয়াতুল মুসলিমিন। কুয়াতুল মুসলিমিন বলে গরু গোস্ত। হাদিসে কয় কুয়াতুল মুসলিমিন হলো ইমান, তারা কয় গরু গোস্ত বলে কুয়াতুল মুসলিমিন। এটা এমনি ভালোবাসার কারণে বলে আর কি। গরু গোস্তের মতো ভালো গোস্ত আর নাই, এত স্বাদের গোস্ত নাই আর। এই জন্য হিন্দুরা ভগবান বানায় আরা খায়, তারা খায় গু আর মুদ, আর খায় দুধ আর গোস্ত। তারা যেতে ওই যে করোনা ওই কয় গরু কা বাউল পি লো, করোনা চলা যায়গা। ঠাকুর একটা গরুর পাছায় হাত দিয়ে এমনি করে খাইতেছে, ওইটা আগে মরছে। করোনা থেকে বাঁচার ওষুধ হলো অজু, ঠিক না ঠিক? অজু আছে যেখানে করোনা নাই, কোরআন আছে যেখানে ওষুধ নাই সেখানে। তিনি বলছেন আমি প্রতিদিন আমার পিতামাতাকে দুধ পান করাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন কতদিন বলেন তো? 70 বছর বয়সে এসেছেন বাংলাদেশে, 40 বছর বেঁচে ছিলেন। তারপরে খাইতেন কি? দুপুরে খেতেন বুট, চনা বুট, আর রাতে খেতেন দুধ, বাস এই দুইটাই খেতেন। অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন। অনেক আল্লাহর ওলির রাসূলের জীবনের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? দুধ। আল্লাহ খাওয়ার তৌফিক দান করেন। আনোয়ার সাহেব কখন আসবে? আমার সময় দিচ্ছেন নাকি? শেষ কটা? আরে মানুষ শুনতে আরে বয়ান বাহ, আল্লাহু আকবার। না, ইয়া আল্লাহ, হ্যাঁ ইয়া রাব। ঠিক আছে, এ বয়াম তো বয়াতে বলতে দাও। আপনারা কতক্ষণ থাকবেন? সারা রাত? কি জন্য সারা রাত থাকবেন বলো? কোন নবী সারা রাত মাহফিল করেছেন? একজন নবীর নাম বলেন তো। হ্যাঁ,